সকালবেলা জলখাবারেই বলুন বা বিকেলবেলা জলখাবারেই বলুন, আবার যদি বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেই বলুন, এরকম একটি পাউরুটির রেসিপি কিন্তু বানাতে পারেন। এটা বানানো খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এই ছোট ছোট পাউরুটিগুলো আমি কি করে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট। এবার একটুখানি দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব একটুখানি বেকিং সোডা। এখানে আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণই দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরম করতে হবে, যেন ডোটা শক্ত না হয়। সেভাবেই কিন্তু আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য একদম রেস্টে রেখে দেব। তো ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর কিন্তু ডোটা অনেক বেশি ফুলে গেছে। এবার এটাকে আরেকটুখানি মথে নিচ্ছি। তারপর এটাকে আমি দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে এবারে ছোট ছোট আকারে কিন্তু বানাতে হবে। তার জন্য প্রথমে কিন্তু একটা বড় আকারের রুটি বানিয়ে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই কিন্তু আপনারা বানিয়ে নেবেন। যে জায়গাটার মধ্যে রুটিটাকে বানিয়ে নেবেন তার নিচে একটুখানি তেল দিয়ে দেবেন। তারপর রুটিটাকে কিন্তু বেলতে থাকবেন। আর এটা অনেক বেশি পাতলা করে আর অনেকটা লম্বা করেই কিন্তু বেলে নিতে হবে। একদমই যেন মোটা না থাকে, অনেকটাই কিন্তু পাতলা করে এটা বানিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি কতটা পাতলা করে বানিয়েছি। এবার এর উপরে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই পাতলা করে বেলে নিয়ে তারপর কিন্তু ফোল্ড করে নেবেন। রুটিটা আমার খুব ভালো করেই ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর একটুখানি চেপে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু একদম পারফেক্ট শেপটা চলে আসবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা বানানো কতটা সহজ। আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি এটাকে ভেজে নিব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এক সাইডটা আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই পাউরুটিগুলো বানাতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। একটুখানি তেল দিয়ে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তবে গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে। আস্তে আস্তে করে বানিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে। আর এই পাউরুটিগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর বাচ্চারা কিন্তু এই পাউরুটি খেতে ভীষণ। এবার উল্টে পাল্টে সব দিক থেকে আরেকটুখানি আমি ভেজে নিচ্ছি। ব্যাস, তাহলেই এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। বুঝতেই তো পারছেন যে এটা বানানো কতটা সহজ। পাউরুটিগুলো আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজে এভাবেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি